বাবানের জন্যই কি আপনার গোঁফটা কাটা পড়ে গেছে? এই সেই দুঃখের কথা তুমি আর বলো না প্লিজ। তবে আমি যেটা বলছি কিং আঙ্কেল, যে আপনাকে না গোঁফ ছাড়াই এখন বেশি ভালো লাগছে। আগে কেমন একটা বুড়ো বুড়ো মুচ্ছার ডাকু আঙ্কেলের মতন দেখতে লাগতো, এখন আপনাকে খুব ভালো লাগছে। খুব ভালো মানুষ টাইপ, মানে বলা যায় যে বোকা শোকা গুড্ডি বয় টাইপের লাগছে। এ ভগবান, শেষে এই বয়সে এসে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর হাতে আমাকে অপমান করাচ্ছ। এই ছিল আমার কপালে। আপনার কপালে কি আছে আমি জানি না কিং আঙ্কেল, তবে আমাদের কপালে তো এখন ক্যান্ডি ব্লস আছে। আঙ্কেল প্লিজ দাঁড় করেন না, আমরা সবাই মিলে খাবো, প্লিজ প্লিজ প্লিজ। এই ক্যান্ডি ব্লস আছে, পাপাই গাড়ি দাঁড় করো, ক্যান্ডি ব্লস খাবো। আমিও খাবো, আমিও খাবো, গাড়িটা থামাও। দাঁড় করছি। ও এদিকে 3 জন, ওদিকে আরো 4 জন, তাহলে মোট 4টে। এই নয়নের জন্য একটা নিয়ে নিই। কি কিং আঙ্কেল, আপনি দিনের বেলাও নিজের সঙ্গে কথা বলেন? মানে? না মানে আমি শুনেছি যে অনেকেই রাত্রিবেলা ঘুমের করে কথা বলে, আপনি তো দেখছি দিনের বেলাও জেগে জেগে কথা বলছেন। আপনার কি স্ক্রু ঢিলা আছে নাকি? ও আচ্ছা, আবার অপমান? এটা কিন্তু একদমই অপমান নয় পাপাই, আরুর সঙ্গে তুমি কথাই জিততে পারবে না। একমাত্র আরুই পারে জ্যাঠানকে জব্দ করতে। হ্যাঁ বুঝেছি বুঝেছি, এখন তো আমার জব্দ হওয়ারই সময়, তাই না? নয় বা ঝটপট গাড়িতে ওঠো দেখি, নইলে ওদিকে কিন্তু আবার আমাকে নয়ন জব্দ করবে। না না, করুক করুক, আমিও দেখতে চাই যে নয়ন কিং আঙ্কেলকে কিভাবে জব্দ করে। এই তোমরা দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই ধরুন 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 ধরুন। আরে কি হলো, দাঁড়াও। এই খুব আনন্দ, ক্যান্ডি প্লাস কে সবাই। জানো তো তুমি না খুব ভালো কিং আঙ্কেল, একদম আমার বাবাইয়ের মতন। কি গল্প হচ্ছে? এই দেখো আরও চলে এসছে। আরে আয় বস, সন্ধ্যাবেলা কি খাবি বল? আর চা খাবি না কফি খাবি এখন? কি হয়েছে কি হয়েছে, ছুটে পালাচ্ছিস কেন? कोई टेंशन है तो बताओ ना आरू बेटा। না না তেমন কিছুই না। তাহলে কি হয়েছে সোনা? পিপিন পিপিন আসলে আমার না একটা ইম্পর্টেন্ট কাজ আছে জানো তো, আমাকে এক্ষুনি একটা মেল করতে হবে। আমি না আসছি, হ্যাঁ পরে আসছি। কুটি আমি এসে বলছি তোমায়। হ্যাঁ কি খাবো সন্ধ্যাবেলা? আরুকে কিরকম একটা অস্থির লাগলো তাই না? হ্যাঁ সেটাই তো ভাবছি, যতই কাজ থাকুক কখনো এরকম করে না তো।
আচ্ছা, ওনাদের কি অনলাইনে অন্য কোনো প্রোফাইল আছে? বা দেখি তো। এই নামে তো কোনো প্রোফাইলই নেই। আমি বুঝবো কি করে এই দুজন আলাদা কিনা? তার মানে ইনি সাবস্ক্রাইবার আন্টি, যাকে একদম মাম্মামের মতো দেখতে। পাপাইয়ের অ্যাক্সিডেন্টের দিন ইনিই বাঁচিয়েছিলেন পাপাইকে। হ্যাঁ, এই কিনা সব হাতে লেখাগুলো তো একদম মাম্মামের মতো। আচ্ছা, সুনয়নার হাতের লেখাও কি সেম? তোমার কি মনে হয় আরু, এই পেশেন্টের অতীত খুঁজতে যাওয়াটা কি কোনো ভুল? মানে তাতে তার বর্তমান পরিবারকে কি ঠকানো হয়? সব কিছু মাম্মামের মতো। তিয়াস ব্যানার্জি জাস্ট কিছুদিন হলো একটা নতুন কাজে জয়েন করেছে, আর শুনে না, সেও তো জাস্ট কিছুদিনই হলো অংশর বাবানকে পড়াতে আসছেন আমাদের বাড়িতে। তবে কি এরা দুজন এক? তিয়াস ব্যানার্জি 10 বছর আগে স্মৃতি হারিয়ে গেছিল, সেই ট্রমা থেকে উনি এখনো বেরোতেই পারেননি। আর আমার মাম্মা তো আমার থেকে 10 বছর আগেই হারিয়ে গিয়েছিল। তাহলে এদের মধ্যে আমার মাম্মামকে? ও পিসিমণি, দাদাভাই তো নিজেই অংশু বাবানকে আনতে গেল, তাহলে এখনো কেন আসছে না বলো তো? একটু বাদে তো শুনোই না চলে আসবে। আরে ঠিক আছে, ইমপেশেন্ট হচ্ছ কেন? চলে আসবে বাবা, চলে আসবে। তিতলি, একটা ফোন করে দেখো তো উনি কোথাও আটকে গেল কিনা। আমি করছি কাকিমণি। দেখো দেখো পিপি, কুট্টি ডার্লিং দাদি, তোমাদের জন্য কি সারপ্রাইজ নিয়ে এসেছি। ওলে, অংশুবাবু বাবার বাবু আমাদের সারপ্রাইজ হয়ে গেছে। কি সারপ্রাইজ? জাস্ট আ মিনিট। ওলে বাবালে, এটা কেলে, এটা কে? তুমি কেমন আছো? আমি ভালো আছি সোনা। এটা তাহলে একটাই সমস্যা, আমি খালি ভাবছিলাম যে এই সুন্দর সোনা বাচ্চাটা আবার কবে আমাদের বাড়িতে আসবে। এই তো চলে এসেছি। ওলে বাবালে, ডার্লিং দাদি, কেমন আছো তুমি? मैं बहुत अच्छी हूँ। तुम कैसे हो मेरी गुड़िया? খুব ভালো। আর কুট্টি, এবার তুমি আমাকে বলো তুমি কিরকম আছো? আমি তো খুব ভালো আছি সোনা, তুমি কেমন আছো? খুব ভালো। তাহলে অনেক ফাইনালি ঝড়ের সঙ্গে তোর আলাপটা হয়ে গেল, কি বল? আজকে আমি এসেছি শুধু অংশু আর বাবানের নয়নের সঙ্গে দেখা করতে। লেকিন বেটা বাড়িতে তো একবার না না ডার্লিং দাদি, কোনো প্রবলেম নেই। আমি আজকে পারমিশন নিয়ে এসেছি। আর ইং আঙ্কেল এটাও আমাকে বলেছে যে আমাকে পরে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। আর যদি ছেড়ে দিয়ে না আসে, আমি কোমর বেঁধে ঝগড়া করব। না না, সে তো আমি পৌঁছে দেবই, কিন্তু তার আগে এই ঝড় ঝাপটা তুফান এদের সবাইকে আগে আমি নয়নের কাছে ট্রান্সফার করে দিয়ে একটু বিশ্রাম নিই। নয়ন কোথায়? উনি তো এখনো আসেননি, তবে সময় হয়ে গেছে, এক্ষুনি চলে আসবেন হয়তো। উনি এলে আমরা তিনজনে মিলে ওনার কাছে পড়তে বসবো, আর কিভাবে কিং আঙ্কেলকে অতিষ্ঠ করা যায় সেই প্ল্যানগুলো করব। ঠিক আছে অংশু বাবান? হ্যাঁ একদম। হে ভগবান। আচ্ছা বলছি, আরু ফেরেনি এখনো? ওর জন্য এই ক্যান্ডি ফ্লস নিয়ে এসেছি আমি। আরও তো ঘরে এসে গেছে, উপরে আছে। তবে এই এক্সট্রা টাকার জন্য না মানে ওই এক্সট্রা আরেকটা ওই সুনয়নার জন্য নিয়ে এসেছিলাম। মানে ওনার মনটাও তো ওই বাচ্চাদের মতোই না, তাই আর কি।
না বলছিলাম আরু কোথায়? ওই যে বললো ঘরে। ও হ্যাঁ বললো না, না আরুকে ডাকতে তো হবে। আরুকে ডেকে দাও। না 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 না, ডাকতে হবে না। আজকে ছোট আরু নিজে গিয়ে বড় আরুকে সারপ্রাইজ দেবে। অংশু, বাবা তুই থাক, অংশু আমার সঙ্গে চল। তবে কিছু ধরে নেওয়াটা আমার ঠিক নয়। কিছু কনফার্ম না হয়ে তো কাউকে কিছু বলতেও পারবো না। আর ওনার তো একটা ফ্যামিলিও আছে। শুধুমাত্র সন্দেহের বশে আমি ওনাদের মধ্যে কি করে এরকম একটা ঝড় তুলে দিতে পারি? আমি এখন কাকে বলবো আমার প্রবলেম গুলো? একটু থাকলে তবু ওকে শেয়ার করতে পারতাম কথাগুলো, কিছু হেল্প করতে পারতো আমায়। কে? আসছি, 1 মিনিট। আরে বাবা আসছি বললাম তো। আরে দি ভাই, তুমি কখন এলে? সারপ্রাইজ! কেমন লাগলো আমাদের সারপ্রাইজটা? আজকে কিন্তু আমি অনেকক্ষণ থাকবো, এটা আমি ঠিক করে এসেছি একটা বিশেষ কারণে। আর আমি ঠিক করেছি এটাও যে আমরা আজকে অনেক মজা করব সবাই মিলে। ঠিক আছে তো? ঠিক আছে। নাও এবার চলো নিচে চলো, একটা চলো তোমার জন্য। চলো চলো, দাঁড়া দাঁড়া, আচ্ছা আমার কথাটা শোনো। তাড়াতাড়ি আসো, এই দেখো প্রিন্সেস, এ নাও, এটা তোমার জন্য। ঠিক আছে, অনেক কথা হয়েছে, চলো খেতে চলে এসো। এসো খেতে যেতে হবে তো। আমরা অনেকটা ক্যান্ডি ফ্লাস খেতে খেতে এসেছি। আরে বাবা, খালি ক্যান্ডি ফ্লাস খেলে তো থোড়ি না পেট ভরবে। আরে চলো কি খাবে বলো তো আজ? আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি তো বলবো আমার ফেভারিটটাই, মানে চিকেন স্যান্ডউইচ। রাইট এটাই। আচ্ছা আরু, তুমি আজ কেন এলে সেটা তো বললে না। শুধু দেখা করতে তো তুমি আজ আসোনি, একটা বিশেষ কারণ আছে বললে। হ্যাঁ, কারণটা হলো আজকে আমি অংশু আর বাবানের নয়নের সঙ্গে দেখা করতে এসেছি আর তার কাছে পড়তেও এসেছি। কিন্তু সে তো এখনো এলো না, অনেকক্ষণ হয়ে গেল তো। হ্যাঁ, ওনার তো চলে আসার কথা এতক্ষণে। এত লেট তো উনি করেন না। পাপা, আমি একটু বাড়ি গিয়ে দেখে আসবো না আসছি কিনা। না অংশু, তুই কেন বাইরে যাবি? আমি আছি তো, আমি গিয়ে দেখছি। তুই জানা গল্প কর, আর এটা একটু রেখে দে না বাবা, আমি আসছি। হ্যাঁ সর্বনাশ, আরও তো আমায় দেখিয়ে নিল। আজই আমার সব সত্যি ফাঁস হয়ে যাবে। তার মানে এত মিথ্যে বলে এত কষ্ট সহ্য করেও শেষ রক্ষা হলো না। अरे आरु बेटा, তুমি ওখানে কি করছো? यहाँ जाओ ना। अरे सुनैना ठीक टाइमली চলে আসবে, आ जाओ। अरे आरु बेटा, वो किसका कपड़ा है? কই কিছু না তো। ও না, আমার ওর না দেখলে বোঝা। नहीं, वो दूसरा कोई कपड़ा लगता है। ডার্লিং দাদি, তোমার না সত্যিই বয়স হচ্ছে জানো তো। এবার পাপাইকে বলতে হবে তোমায় নিয়ে ডক্টরের কাছে যেতে। আর চোখটা তোমায় সত্যিই দেখাতে হবে এবার। আসলে আজকে তো আমাদের বাড়িতে দুটো আরু আছে, তাই বোধহয় ডার্লিং দাদি সব ডাবল ডাবল দেখছে। হতেই পারে। কি যেন এটা বলে, ডাবল ধামাকা, ডাবল ইফেক্ট।
ও বাবা, বলে দিয়েছে ডাবল এফেক্ট। পাপাই, তোমরা গল্প করো, আমি না সামনে দোকান থেকে একটু ফুচকা নিয়ে আসি। কিছু টাকা দাও না গো। এক মিনিট। আসি। হ্যাঁ, হে ভগবান, আজকে আজকে ধরা পড়তে পড়তে বেঁচে গেলাম। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আরও আমায় কেন বাঁচালো? ও তো সবটা দেখলো, দেখার পরেও কি সুন্দর আমাকে সেভ করলো, সব জেনেও আমায় কেন বাঁচালো? থ্যাংক ইউ, তুমি না থাকলে আমি হয়তো পড়েই যেতাম। আর থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন আমাকে হেল্প করার জন্য। হেল্প তো আমাকে করতেই হতো, আমি তো প্রমিস করেছিলাম। প্রমিস? আমাকে কি প্রমিস করেছিলে বলো তো? আমার তো কিছু মনে নেই। করেছিলাম, আর এটাও প্রমিস করেছিলাম যে 10 বছর আগে ট্রমা থেকে আমি আপনাকে বার করে আনতে সব রকম সাহায্য করব। মিসেস তিয়াস ব্যানার্জি। কি আমি কিছু ভুল বললাম? অবশ্য আমি যে ভুল বলছি না তার সবথেকে বড় প্রমাণ হলো আজ আপনার আমাদের বাড়ি থেকে পালিয়ে আসা। কারণ ওখানে আরাধ্যা ছিল। আপনি আরাধ্যার কে হন নয়ন? কেন আরাধ্যাকে দেখে আপনি আমাদের বাড়িতে ঢুকতে পারলেন না সেই সবটাই কিন্তু আমি জানি নয়ন। এরপরেও কি আমার চোখের দিকে তাকিয়ে আপনি মিথ্যে বলতে পারবেন? সরি আরু, আমি ভুল করেছি, আমি জানি আমি অন্যায় করেছি। আমাকে আমাকে প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। আমি জানি আমার মিথ্যেটা বলা উচিত হয়নি, আমার এইভাবে নিজের পরিচয়টা লুকানো উচিত হয়নি। আর আমি জানি আমি তোকে বোঝাতে পারবো না আমি কেন এটা করেছি। আমার উপর দিয়ে কি গেছে আমি তোমাকে সবটা খুলে বলতে পারবো না। আর বিশ্বাস করো, আমি তোমাকে সাহায্য করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। প্লিজ সত্যিটা কাউকে বলো না আরু, प्लीज प्लीज। अनी बेटा सुनो ना, मैं सोच रही थी कि वो सुनैना के एक फोन गिफ्ट कर ले केमन होतो? नहीं मतलब एटलिस्ट खोजने आ जेतो जे वो कहाँ पर है, कब तक आएगी। देखो ना बेचारा अंशुरा ओरा कतक्षण ओ आराध्या बिटिया के भोलाबे बोलो तो। বাহ দর্শনা, দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি গুড আইডিয়া। আমাদের কারোর মাথায় আসেনি অনি, কিন্তু এটা করা যেতে পারে রে, ভালো আইডিয়া। হ্যাঁ দাদা ভাই, কাকিমণি কিন্তু খুব একটা ভুল কথা কিছু বলেনি। দেখো এটা কিন্তু করাই যায়, ওর ফোন নেই, সুবিধা হবে, দরকার ওইটা। হ্যাঁ তাহলে আমি এক কাজ করি, না আমি কিচ্ছু দেখতে চাই না, আমি কিচ্ছু না, আমি এবার শুধু নয়নকে দেখতে চাই। কোথায় নয়ন? কিন্তু শোনা, ও তো আসেনি এখনো। কিং আঙ্কেল তুমি একটা নয়নকে ফোন করো তো।
এই রে, নয়নকে তো ফোন করা যাবে না বেটা, ওনার কাছে তো ফোন নেই। ধুর, যেই পারপাসে এলাম সেই পুরোটাই ফ্লপ হয়ে গেল। আমার মনে হয় আর নয়নের সঙ্গে দেখা হবে না। अरे 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 बच्ची का दिल दुखी हो गया, उदास हो गई बेचारी। अब क्या होगा? क्या होगा? আমাদের এই সোনা মেয়েটার মন খারাপ হয়ে গেছে, একটা কিছু তো করতে হবে। তিতলি কি করা যেতে পারে? আচ্ছা আমার কাছে কিন্তু একটা আইডিয়া আছে। আচ্ছা আমি কি আর কয়েকটা চিকেন স্যান্ডউইচ বানিয়ে আনবো? হ্যাঁ না, अरे नहीं, अच्छा सैंडविच छोड़ दो। क्या खाओगे? चॉकलेट खाओगे, आइसक्रीम खाओगे, पकोड़ा खाओगे, समोसा खाओगे, चाट खाओगे, पापड़ी चाट खाओगे, क्या खाओगी? हाँ এটাও না। আরে বলছি যে ও তো শুধু তোমাদের দুজনের বন্ধু নয়, তোমাদের বোনও হয়, তাই না? তাহলে তোমাদের মনে হয় না যে ওর জন্য কিছু একটা করা উচিত? আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি আরু, তুমি এই কথাটা আরাধ্যা বা ওর বাবা বা মিস্টার রয় চৌধুরী কাউকে বলো না প্লিজ। আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি ইনফ্যাক্ট আমি নিজেও জানি না আমি কি অবস্থায় দাঁড়িয়ে কেন এটা করছি। তুমি যদি সবাইকে বলে দাও তাহলে। বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আপনি এত টেনশন করবেন না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বলবো না কাউকে। কিন্তু তুমি আমায় কেন হেল্প করছো আরু? আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। তুমি আমাকে সাহায্যটা করতে চাইছো কেন? সত্যিটা প্লিজ বলবে, কারণটা কি? কারণ আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা, কিন্তু আর কতদিন নয়ন, আর কতদিন এভাবে সবটা লুকিয়ে রাখবেন আপনি? এতে আপনার যে গিল্ট ফিলটা হচ্ছে সেটা আরো বেশি করে কুড়ে কুড়ে খাবে আপনাকে। তাই তো হচ্ছে আমার সাথে, কিন্তু তাও এই সমস্যা থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না। এই 10 বছর ধরে আমি কম চেষ্টা করিনি, কিন্তু আমি পারিনি। আমার প্রতিবার মনে হচ্ছে কোথাও তো একটা ভুল হচ্ছে, কোথাও তো একটা ভুল হচ্ছে। আমার কাছে ভুলটা করা ছাড়া কোনো অপশন ছিল না। এই ক্রাইসিসে মল্লার আমার পাশে ছিল, কিন্তু আমি কেন জানি না ওকে সবটা বোঝাতেই পারিনি। আমার বারবার মনে হতো আর কত বিব্রত করবো মানুষটাকে। আমি কাউকে বোঝাতে পারিনি আরো। আমার নিজের যেটা মনে হয়েছে, যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আমি একা যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। নয়ন, তুমি এখন আর একা নও, আমিও আছি তোমার সাথে। যা তোমার তা তোমার কাছেই থাকবে, কথা দিলাম আমি। তুমি যা যা হারিয়েছো না, সব কিছু তোমায় আমি ফিরিয়ে দেব। শুধু একটাই রিকোয়েস্ট, একটু ভরসা রেখো।